সান্তিয়াগো বার্নাবুর রাজা আজ অ্যালিয়েন্স অ্যারেনার ভিখারি। নাটকীয়তা, জেদ আর শেষ মুহূর্তের রক্তক্ষরণ সব মিলিয়ে যেন রিয়াল মাদ্রিদের করুণ পতন। 15 বারের চ্যাম্পিয়নদের দর্পচূর্ণ করে বায়ার্ন মিউনিখ জিতল 4-3 ব্যবধানে। আরও একটা শিরোপাহীন মৌসুমের অপেক্ষায় মাদ্রিদিস্তা। জার্মানিতে ম্যাচ শুরু হতে না হতেই নাটক। 35 সেকেন্ডের মাথায় ম্যানুয়েল নয়ারের শিশুতোষ ভুলে গোল পেয়ে যান আর্দা গুলার। স্তব্ধ পুরো গ্যালারি। কিন্তু ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন যেন অন্য ধাতুতে করা। আলেকজান্ডার পাভলোভিচের হেডে সমতায় ফেরে তারা। এরপর শুরু হয় গোল উৎসবের এক পাগলাটে দৌড়। আর্দা গুলারের ফ্রিকিক থেকে যখন নয়ারের হাত ফসকে জালে ঢুকলো, মনে হচ্ছিল মাদ্রিদ বুঝি রূপকথা লিখতে বসেছে। কিন্তু মৌসুমের 50তম গোলটি করে আবারও বায়ার্নকে ম্যাচে ফেরান হ্যারি কেইন। বিরতির ঠিক আগে কিলিয়ান এমবাপের গোলে ম্যাচ 4-4 সমতায়। কিন্তু তখন কে জানতো আসল নাটকটা তোলা আছে শেষের জন্য। দ্বিতীয় হাফেও টান টান উত্তেজনা, দুই দলই গোল করার জন্য মরিয়া। কিন্তু 86 মিনিটে রিয়াল মাদ্রিদের জন্য নেমে এলো অন্ধকার। বদলি হিসেবে নামা এডুয়ার্ডো কামাভিঙ্গা যা করলেন তাকে স্রেফ অপরাধ বলা চলে। হ্যারি কেইনকে ফাউল করে হলুদ কার্ড পেলেন, এরপর অহেতুক বল সরিয়ে দিয়ে দেখলেন লাল কার্ড। এই এক বোকামিতেই মাদ্রিদের দুর্গের দেয়াল ধসে পড়ল। 10 জনের মাদ্রিদকে পেয়ে বায়ার্ন যেন ক্ষুধার্ত নেকড়ে হয়ে উঠল। 89 মিনিটে লুইস ডিয়াজের সেই বুলেট কোটির শট এডার মিলিতাওয়ের গায়ে লেগে যখন জালে জড়ালো, মাদ্রিদের শিরোপাহীন মৌসুমের কফিনে শেষ পেরেকটা তখনই মারা হয়ে গিয়েছিল। এরপর ইনজুরি টাইমে মাইকেল অলিসের জাদুকরি গোল মাদ্রিদকে স্রেফ অপমানিত করল। রেফারি স্লাভকো ভিনচিকের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় মাদ্রিদ শিবিরের তাণ্ডব। রেফারির উপর ক্ষোভ ছাড়তে গিয়ে লাল কার্ড দেখেন জোড়া গোল করা আর্দা গুলার। ফুটবলার থেকে শুরু করে স্টাফ সবার ব্যবহারে এটা বোঝা যাচ্ছিল মাদ্রিদ এই ম্যাচ হারেনি, তারা মূলত নিজেদের অহংকারের নিচে চাপা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু তাতে কি বা আসে যায়। আলভারো আরবেলোয়ার মাদ্রিদ শূন্য হাতে তখন স্পেনের পথে। অন্যদিকে ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্ন মিউনিখ এখন ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর। সেমিফাইনালে তাদের সামনে প্যারিস সেন্ট জার্মেই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।